স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টরস চ্যানেলের পক্ষ থেকে। ইলেকট্রিক্যাল চাকুরির ভাইবা এবং এবিসি লাইসেন্স ভাইবা বোর্ডের সবচেয়ে বেশি কমন একটি প্রশ্ন ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট। ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে মোটর কন্ট্রোলিং এর জন্য। ইন্ডাস্ট্রিতে 3 ফেজ রয়েছে এবং ইন্ডাস্ট্রিতে 3 ফেজ মোটর বেশি। যেহেতু ইন্ডাস্ট্রি মানে দ্রুত উৎপাদনশীল প্রতিষ্ঠান, সেখানে একটি মোটর দীর্ঘ সময় চলতে থাকে। এজন্য একটা সুইচের মাধ্যমে যদি একটা মোটর চালানো হয় তাহলে ওই সুইচটা খুব দ্রুত সময় নষ্ট হয়ে যায়। এজন্য ইন্ডাস্ট্রিতে পুশ বাটন সুইচ ব্যবহার করে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে মোটরকে চালানো হয়, আর এই নির্দিষ্ট সিস্টেমটাকে ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট বা ম্যাগনেটিক ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট বলা হয়ে থাকে। এই ভিডিওতে আমরা শিখব ডল স্টার্টারের মাধ্যমে একটি মোটর চালানোর জন্য কিভাবে কানেকশন করতে হয় এবং কন্ট্রোলিং ওয়ারিং কিভাবে করতে হয়। ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট করতে আমাদের যে সকল কম্পোনেন্ট বা ডিভাইস লাগবে সেগুলো হলো একটি সার্কিট ব্রেকার অর্থাৎ এমসিবি 4 পোল, তারপরে লাগবে পুশ বাটন সুইচ 2টি, একটি এনও সুইচ, একটি এনসি সুইচ অন অফ করার জন্য, তারপরে লাগবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং একটি থার্মাল ওভারলোড রিলে, আর লোডের জন্য লাগবে একটি 3 ফেজ মোটর। ডল স্টার্টার সার্কিট তৈরির জন্য যে সকল কম্পোনেন্ট নেওয়া দরকার তো আমি নিয়ে নিলাম। এখন আমরা প্রথমে মোটরে কানেকশন করব। তো মোটরকে কানেকশন করার জন্য আমরা সার্কিট ব্রেকারে রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল সাপ্লাই দেব। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে রেড তার চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে L1 টার্মিনাল রয়েছে L1 টার্মিনালে। তারপরে আমাদের ইয়েলো চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে L2 টার্মিনাল রয়েছে L2 টার্মিনালে। সেমভাবে ব্লু তারটি চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের L3 যে টার্মিনাল আছে এই টার্মিনালে আমরা কানেকশন করব। সেমভাবে এই যে এখানে আপনারা ওভারলোড রিলে দেখতে পাচ্ছেন, এই ওভারলোড রিলের আউটপুট থেকে এখানে T1, T2, T3 তিনটি টার্মিনাল রয়েছে। এই তিনটি টার্মিনালের থেকে আমরা মোটরকে কানেকশন করব। তো রেড তারটি চলে যাবে সরাসরি মোটরে, T2 টার্মিনাল থেকে ইয়েলো তারটি চলে যাবে মোটরে এবং T3 টার্মিনাল থেকে ব্লু তারটি চলে যাবে মোটরে। তো আমরা মোটর কানেকশন করে নিলাম। এখন আমাদের যে এই মোটরটি চালানোর জন্য আমরা অন অফ পুশ বাটন সুইচের মাধ্যমে কন্ট্রোলিং ওয়্যারিং করব। তো কন্ট্রোলিং ওয়্যারিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোল্ডিং কয়েল রয়েছে A1, A2। তো আমাদেরকে A2 টার্মিনালে নিউট্রালে সংযোগ করতে হবে। আপনারা ডল স্টার্টার সার্কিট ওয়ারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের হোল্ডিং কয়েল কত। আমি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি নিয়েছি সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলের ভোল্টেজ হচ্ছে 220 থেকে 230 ভোল্ট। সচরাচর কিছু কিছু ডল স্টার্টারে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েল থাকে 380 থেকে 415 ভোল্ট। তাই আপনারা ডল স্টার্টারের কন্ট্রোলিং ওয়্যারিং করার আগে অবশ্যই দেখে নেবেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলের ভোল্টেজ কত। তো হোল্ডিং কয়েলের ভোল্টেজ যদি 380 থেকে 415 ভোল্ট হয়ে থাকে তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইয়েলো টার্মিনাল অথবা ব্লু টার্মিনাল থেকে একটি কানেকশন নিয়ে আপনারা A2-তে কানেকশন করে দিবেন। আর যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলের ভোল্টেজ 220 হয় তাহলে এখানে অবশ্যই নিউট্রাল সংযোগ করতে হবে। তো আমি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি নিয়েছি এটির হোল্ডিং কয়েল হচ্ছে 220 ভোল্ট। তো সেজন্য আমি A2 টার্মিনালে নিউট্রাল দিয়ে দিচ্ছি। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে একটি নিউট্রাল নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 টার্মিনালে কানেকশন করে দিলাম। এখন আমাদেরকে
এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 টার্মিনাল রয়েছে, এই L1 টার্মিনাল থেকে একটি তার নিয়ে আমরা কানেকশন করব এনসি সুইচের এক প্রান্তে, এবং এনসি সুইচের অপর প্রান্ত থেকে একটি তার এসে ওভারলোড রিলের যে এনসি টার্মিনাল রয়েছে এই এনসি টার্মিনালে আমরা কানেকশন করব, এবং ওভারলোড রিলের এনসি টার্মিনালের অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে আমরা কানেকশন করব এনও পুশ বাটন সুইচের টার্মিনালে, এবং পুশ বাটনের অপর প্রান্ত থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A1 টার্মিনাল রয়েছে এই A1 টার্মিনালে আমরা কানেকশন করব। তো আমাদের পুশ বাটন সুইচের কানেকশন করা শেষ। তো আমরা যে ওয়ারিং করেছি এই সিস্টেমে কখনোই মোটরটি চলবে না, তো সেজন্য আমাদেরকে ল্যাচিং করে নিতে হবে। তো ল্যাচিং করার জন্য এখানে পুশ বাটনের যে টার্মিনাল রয়েছে এই টার্মিনাল থেকে একটি কেবল, অথবা আপনারা এই যে থার্মাল ওভারলোড রিলে রয়েছে এই রিলের টার্মিনাল থেকে কানেকশন করে দিবেন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও টার্মিনালে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর প্রান্তের এনও থেকে কানেকশন করে দিবেন A1 টার্মিনালে। তো আমাদের ল্যাচিং সিস্টেম কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা পুশ বাটন সুইচ প্রেস করি তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওপেন হবে, এবং আমরা যদি এনসি অর্থাৎ অফ সুইচটি যদি প্রেস করি তাহলে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে ডল স্টার্টার কন্ট্রোলিং সার্কিট সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, এবং এবিসি লাইসেন্স করার জন্য আপনারা অবশ্যই ডল স্টার্টার কন্ট্রোল সার্কিটটি নিজেরা প্র্যাকটিস করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।